দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। দেগঙ্গা থেকে স্পর্শকাতর এলাকাগুলিতে রুটমার্চ করল কেন্দ্র বাহিনী। গত পঞ্চায়েত নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আমডাঙ্গা ব্লক সব থেকে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল। মুড়ি মুরকির মতো বোমা উদ্ধার হয়েছিল সেখান থেকে। রাজনৈতিক গোষ্ঠী কোন্দলের জেরে মৃত্যু হয়েছিল 4 জনের বেশি রাজনৈতিক কর্মীর। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা ব্লক কম যায়নি। দেগঙ্গা ব্লকের বিস্তীর্ণ এলাকায় বোমাবাজি থেকে শুরু করে ব্যালট বক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছিল ভোট কর্মীদের সামনে। তাই এবারে নির্বাচন কমিশন ভোটের প্রায় 2 মাস আগে রাজ্যের প্রতিটি জেলাতে অগ্রিমভাবে পৌঁছে দিয়েছে কেন্দ্র বাহিনী। সেই মতো উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকে এক কোম্পানির কেন্দ্র বাহিনী উপস্থিত হয়েছে। দেগঙ্গার কিষাণ মান্ডিতে প্রশাসনের পক্ষ থেকে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার বিভিন্ন প্রান্তে প্রতিদিন নিয়ম করে রুট মার্চ চলছে কেন্দ্র বাহিনীর। জেলার যে সমস্ত এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই সমস্ত এলাকায় বেশি বেশি করে রুট মার্চ করা হচ্ছে, এমনটি জানা যায় প্রশাসন সূত্রে। অনুরূপভাবে শুক্রবার দেগঙ্গার 84 গ্রাম পঞ্চায়েত, দেগঙ্গার বেড়াচামা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, হাদিপুর ঝিকরা 1 নম্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্র বাহিনী রুট মার্চ করে। কেন্দ্র বাহিনীর প্রতিনিধি টিম সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আগামী দিনে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় সেই বিষয়ে সাধারণ মানুষকে অভয় বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন দেগঙ্গার বেড়াচামা টাকি রোড ধরে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে রুট মার্চ করে কেন্দ্র বাহিনী। ঠিক অনুরূপভাবে দিনভর চলে রুট মার্চ। বিগত পঞ্চায়েত নির্বাচনের থেকে এবারে লোকসভা নির্বাচন খুবই শান্তিপূর্ণ হবে বলে প্রশাসন আশাবাদী। দেগঙ্গা থেকে শেখ মুক্তোর রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর চব্বিশ পরগনা।